আইসিসির সদস্য না হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইনি বাধ্যবাধকতা নেই যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের আগে একথা জানিয়েছেন আন্তর্জাতিক আইনের অধ্যাপক গেরি সিম্পসন। তিনি জানিয়েছেন, আইসিসির নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে সদস্যভুক্ত 124 দেশের ওপরেই নির্ভর করতে হয় তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও কেন ওয়াশিংটন তা বলবৎ করবে না। আন্তর্জাতিক আইনের অধ্যাপক গেরি সিম্পসন বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার আইনি বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই, সেটা কেবল আইসিসিভুক্ত দেশগুলোর রয়েছে। অপেক্ষাকৃত দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আইসিসি। রাষ্ট্র বা নিরাপত্তা পরিষদ বা প্রসিকিউটরের মামলার বিষয় নজরে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা হয় প্রি ট্রায়াল চেম্বারে। তারপর প্রসিকিউটর সেই পরোয়ানা জারি করেন। অভিযুক্ত যুদ্ধাপরাধীকে হেফাজতে রাখতে সক্ষম যে কোনো রাষ্ট্রের জন্য গ্রেপ্তারি পরোয়ানা বাধ্যতামূলক। এর আগে 9 জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির ওপর নিষেধাজ্ঞা বিল পাশের পক্ষে ভোট দেন মার্কিন আইন প্রণেতারা। অবৈধ আদালত প্রক্রিয়া আইন নামে এই বিল পাশ হয়, তবে সিনেটে বিলটি আটকে যায়। এতে সেটি আইনে পরিণত হওয়া আপাতত অনিশ্চিত। গেরি সিম্পসন বলেন, আইন, রাজনীতি এবং কূটনীতি বিষয়টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গুরুত্বপূর্ণ। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা খুবই কঠিন। আমরা আগেও দেখেছি সাউথ আফ্রিকানরা ওমর আল বশিরকে আইসিসির কাছে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ আইনি ও রাজনৈতিক প্রশ্ন দুটিই এখানে গুরুত্বপূর্ণ। এর চেয়েও গুরুত্বপূর্ণ কূটনীতি এবং আইনের মধ্যে সম্পর্ক। গত 21 নভেম্বর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে গাজায় যুদ্ধাপরাধ অস্বীকার করে তেল আবিব। আইসিসি পদক্ষেপকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। আইসিসিতে স্বাক্ষর করেনি বৈশ্বিক শক্তিধর দেশ রাশিয়া, চীন এবং ভারতও। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।